সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, আজকে তো আরাধ্যার বাবা ডিউটি যায়নি, ছুটি। আর এদিকে আমরা ওর বাবা বাবা আর মেয়ে উপরে ঘুমোচ্ছিল, ডেকে নিয়ে আসা হলো। আর এদিকে আমি ভাত রান্না করে ফেলেছি, আর ডিমের তরকারিটা ছিল একটুখানি, ওটা গরম করেছি। আর এদিকে দেখো চাও বানানো হয়ে গেছে, সাধনাদি চা খাচ্ছে, আমিও খাবো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মানে ওরা ঘুমোচ্ছিল, ডাকলাম, চলে এসছে। এসে মেয়ের গরম লাগছে, দেখো কারেন্ট নেই আজকে আবার। নিশ্চয়ই কোথাও রোডে মনে হয় গাছ টাছ কাটছে, ওই জন্য কারেন্ট নেই। তো মেয়ের গরম লাগছে বলে মেয়ে যে বাইরে বসে আছে, এই যে মেয়ে বসে আছে এখানে, বসে বসে একটু জল দিয়েছি, খাচ্ছে। ভীষণ এইখানটা তাও একটু ভালো লাগছে, ওদিকে পুরো মনে হচ্ছে অন্ধকার ঘর একদম। তো তোমরা সাথে থাকো সব। তো দেখো, সকালবেলা সোনা ভাত খেয়ে নিয়ে স্কুল চলে গেল, বেরিয়ে যাচ্ছে স্কুলে, ওর বাবা দিতে যাচ্ছে, ওর বাবা বাড়ি রয়েছে যেহেতু। আর আজকে যেহেতু সকাল থেকে কারেন্ট নেই, ওই জন্য আমাদের বাড়িতে মোটরেও জল ছিল না, চেক করা হয়নি, রাত্রে মোটরে জল ভরা হয়নি, সকাল থেকে জল ছিল না, ওই জন্য সব বাড়িতে আমাদের ওই পাশে যে ভাড়ার ঘরের ওদিকে চাপ কল আছে, ওইদিকেই সব আমাদের দৌড়াদৌড়ি হচ্ছে, জল আনা, বাথরুমের জল টল সব ওদিক থেকে আনছে দিদি দাদা। আর এদিকে সোনা চলে গেল স্কুলে। দেখো, আরাধ্যাকে দিয়ে চলে এসছে ওর বাবা, এসে বলছে খিদে পেয়ে গেছে, মেয়ের জন্য যেহেতু তরকারি আর ভাত ছিল, তো ওর বাবা বলছে আমাকে একটু দিয়ে দাও, আমিও খেয়ে নিই। তো ওর বাবা খাচ্ছে, আর অল্প একটু তরকারি ছিল, আমি এখন খেয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, সকালে আমাদের টিফিনটা হয়ে যাক, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে থাকলে রান্নার 12 রকম পদ হয়, আর না থাকলে সকালে যা দিয়ে দিচ্ছি, আর মেয়ে আর আমার দুজনের হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলেই হয় জ্বালা। তো রান্না তো হয়ে গেছে, তো তোমাদের একটু দেখাই। এখন আমি স্নান করেই যাবো স্নান করতে। তো কটা জামা কাপড় ছিল, রান্না করতে করতে আবার জামা কাপড়গুলোও কেচে নিলাম, কেচে ছাদে দিয়ে আসলাম, খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, আর গরম তো ভালোই মোটামুটি পড়ছে। তো তোমাদের দেখাই আমি কী কী রান্না করেছি। হয়তো খেতে খেতে তখন ভিডিওটা নাও করতে পারি, হতে পারে। তো আগে দেখিয়ে দিই তোমাদের কালকে যেরকম হয়েছে আমার যা। কালকে বললাম, বলে টলে নিয়ে তারপরে আমি আর ভিডিওটা করা হয়নি, তখন এত ব্যস্ত হয়ে গেছে, আর লোকজন বাড়িতে আসলে তখন ভিডিও করা প্লাস আবার তাকে খাবার সার্ভ করা খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছি, সাথে থাকো। আমি সকালেই করেছিলাম, মেয়ে স্কুলে গেছিলো, কিন্তু স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, ওই জন্য স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 12টা 20 ছুটি হয়ে গেছে। ওই জন্য ওর গিয়ে ওর বাবা আবার ফটাফট নিয়ে আসলো, মেয়ে ঘরে বসে আছে। আর এইদিকে দেখো, ভেন্ডি ভাজা করেছি আমি, আর কাকরোল ভাজার বাবারও ফেভারিট, আমারও ফেভারিট, কিন্তু ভেন্ডি ভাজাটা আমার অতটা ভালো লাগে না। ডাল তো করতেই হবে, ডাল এটা হচ্ছে অল্প করে করেছি, মেয়ের আর ওর বাবার জন্য মুসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে। আজকে আবার চাল কুমড়ো করেছি চিংড়ি মাছ দিয়ে, যেটুকুনি অর্ধেক চাল কুমড়ো ছিল সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। আগের দিনেরটা নাকি খুব সুন্দর হয়েছিল, ওর বাবা বলছিল খেয়ে রাত্রে। তো এটা করেছি, আর করেছি হচ্ছে চিকেন, আজকে লাল লাল চিকেন হয়েছে। চিকেনটা ওর বাবা এনে রেখেছিল, ফ্রিজে ছিল আনা, তো করবো করবো করে করা হচ্ছে না, আর বাবা বাড়ি না থাকলে ইচ্ছা করে না চিকেন করতে। আর তো এই জন্য তাড়াতাড়ি, মানে ওর বাবা বাড়ি রয়েছে বলে আজকে চিকেনটা করে ফেললাম। তো যারা যারা আমাদের সাথে লাঞ্চ করবে, প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো শিগগিরই আমাদের বাড়ি। তো বন্ধুরা দেখো, সোনাকে খাওয়াতে চলে এসেছি আমি, ওর বাবা স্নান করছে বলে আমি হচ্ছে সেই খাতে ওকে খাইয়ে দিয়ে যায়। তো সোনাকে খাইয়ে এই যে খাওয়াচ্ছি, এরপরে আমি যাবো, আমি আর ওর বাবা খাবো। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আমি সোনাকে খাইয়ে নিই। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, টেস্ট নিয়ে তারপরে সন্ধ্যেবেলার দিকে মেয়েকে নিয়ে গেলাম, মেয়ে একটু মিও মোড়ে যাবে বলছে, ওই জন্য একটু বেরিয়েছি। তো আজকে ছিল আমাদের এখানে হাটবার। তো ওর বাবা বললো যখন হাটবার রয়েছে বাজারে একটু মানে ভিড়ও রয়েছে, তো এক কাজ করি চলো, আমরা একটুখানি এখানে প্রদীপদার দোকানে চাও খেয়ে নিই। তো আমরা এখানেই চা খাই, বাজারে আসলেই দাদার দোকানে চা খাই আমরা। তো আমরা এখানে বসে পড়লাম চা খেতে, সোনা তো খাবে না চা, ওর বাবা আর আমি খাবো চা। তো আমরা এখানে বসে পড়লাম চা খেতে। তো চা তো আমাদের দিয়ে গেছে, তারপর একটু বাজারে আর কিছু দরকার ছিল সেগুলো মেটানোর, তো তাড়াতাড়ি করলাম, করে চাটা খাওয়া হয়ে গেল, হয়ে আমরা দেখো আবার বেরিয়ে গেলাম। তো আজকে যেহেতু হাটবার, দেখো আমাদের বাজারে কি সুন্দর নিমকি, গজা, সবজি। এই হাটবারটা আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবারে দুদিন করেই হয়, প্রচণ্ড ভিড় হয়, বা মানে গ্রামের থেকেও সবজি আসে এখানে, আবার অনেকে পাইকারি সবজিও নেয়, অনেকে বাড়ির জন্য সবজি নিয়ে যায়। তো আমরাও হাটবারে আমাদের টুকটাক সবজি যেগুলো দরকার হয় সেগুলো নেওয়া হয়। দেখো, ভালোই লাগে বাড়ির কাছে এরকম বাজার থাকলে।
মানে যত দূর দেখবে তত দূর হচ্ছে শুধু সবজি বাজার আর সবজি বাজার। তারপরে এই দিকে ডান দিকে চলে গিয়ে এই পাশে হচ্ছে মাছ বাজার বসে। দেখো ওই যে ওই দিকে লাইট জ্বলছে, ওদিকে হচ্ছে মাছ বাজার। তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম রাস্তা দিয়ে। ওর বাবাকে বললাম যে তুমি আসো, ওর বাবা পেছনে একটু পেছনে ছিল। তো আমরা আস্তে 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 হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো ওর বাবার সাথে পরে দেখা হয়ে গেছিলো। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে মিও মোড়ে। সোনা কবে থেকে বলছে, কিন্তু পেটটা ভালো ছিল না বলে আনতে পারছিলাম না ওকে। তোর বাবার সাথে চলে আসলো, কি খাবে দেখি। এবার এখান থেকে ও টুকটাক কী কী খাবার দেখছে, কি কি নেবে। দেখো তোমাদেরও দেখাই বন্ধুরা, আমাদের এখানে চাঁদপাড়ায় মিও মোড়টায় খুব ভালো ভালো পেস্ট্রি পাওয়া যায়, খুব ভালো ভালো খাবার, যেগুলো মানে একবার আসলে বারবার আসতে হবে। তো এবার ওখান থেকে খাবার নেওয়ার পরে আরাধ্যার বাবা একটু ভেন্ডি নিচ্ছে। কী যে ভেন্ডি খায় ভালো জানি না। ওর বাবা নিচ্ছে ভেন্ডি, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আরাধ্যার বাবার আজকে রাত্রিরও ডিউটি হয়ে রয়েছে, যাচ্ছে, নাইট ডিউটি রয়েছে। এবার বাড়ি চলে এসেছি। তো নাইট ডিউটি রয়েছে বলে বললো আমাকে রুটি করে দাও। আমরা ছুটি বাজার থেকে আসলাম, এসে নিজের বাবার জন্য রুটি করে দিচ্ছি, আর আমাদেরটা পরে করবো। বাবার জন্য তাড়াতাড়ি ইমার্জেন্সি দুটো রুটি করে দিচ্ছি। এই যে রুটি আমি করছি, আর ওদিকে তরকারি গরম। ওর বাবা তো রাত্রে হয়তো চিকেন খাবে না, তার জন্য ওর বাবার জন্য রয়েছে হচ্ছে তরকা রয়েছে, আর একটুখানি আম কাটবো, মিষ্টি রয়েছে, ওই দিয়ে খেয়ে ওর বাবা চলে যাবে। আরাধ্যার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আম কেটেছি, আর এদিকে হচ্ছে কালকে যে তরকাটা খেয়েছিলাম ওর খুব ভালো লেগেছিলো বলে ওর বাবার, ওই জন্য একটু রেখে দিয়েছিলাম ওর বাবার জন্য। সেই তরকাটা রয়েছে, তরকা দিয়ে ওর বাবা রুটি খাচ্ছে আর আম খাবে। আর এদিকে হচ্ছে মিষ্টিও আছে। আর এইদিকে সোনা নিয়ে বসেছে মিও মোড়ের জিনিস। দেখো এটা কি? এটা চিজ পাফ না, চিজ কর্ন। চিজ কর্ন। হুম, আচ্ছা। চিজ কর্ন রোল। আর এটার মধ্যে মনে হয় কেক। কেক আছে। ওর বাবা তো খেয়ে চলে গেল। আমি সোনাকে বললাম যে সোনা তুই এখন একবারে খেয়ে দিয়ে চলে যা। তো সোনাও এই যে খেতে বসেছে, আমরাও খাবো। এই যে এক জায়গায় রুটি নিয়ে নিয়েছি, মামে একটুখানি তরকা আছে, আর এদিকে মিষ্টি রয়েছে, আর আম কাটা রয়েছে এইদিকে, আর এই যে আমার চিকেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে দেই নি, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখলে ওর বাবা ডিউটি গেল, নাইট ডিউটি গেছে। আর হচ্ছে আমি ওপরে সোনাকে নিয়ে চলে এসেছি শুতে, কিন্তু এখন তো শোবো না, আমি একটুখানি লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে। তো আর বেশি কথা বলবো না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম। টাটা।